আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন বলেন তো? যেহেতু আমার ভিডিওটা দেখছেন তার মানে আশা করতেই পারি সবাই খুবই ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সেই জন্যই আজকে চলে গেছিলাম নহাটা রাজুদার কালাভুনা খেতে। এটা কিন্তু আবার কলকাতার রাজুদা ভেবেন না, এটা আমাদের রাজশাহীর রাজুদা। আর রাজুদার কালাভুনার টেস্টের ব্যাপারে কি বলবো, জাস্ট জানতে হলে ফুল ভিডিওটা দেখতে থাকবেন। আজকে সারাদিন অনেক কিছু করার ছিল, সেই জন্য ফুল প্রিপারেশন নিয়ে রেডি শেডি হতে বসে গেছিলাম। অ্যান্ড আজকে আমি একটু ডিটেলসে দেখাতে চাচ্ছিলাম যে আমি কি পরে রেডি হব, আর কি আমার আউটফিটটা দেখাতে চাচ্ছিলাম। তো এখানে আমার একদম নতুন একটা শার্ট নিয়ে নিয়েছিলাম, তার সাথে একটা প্যান্ট নিয়ে নিয়েছিলাম, আর হিজাব তো অবভিয়াসলি। আর জুয়েলারিসদের মধ্যে নিছি একটা চুড়ি, অনেক সুন্দর ড্রেসের সাথে ম্যাচ করা চুড়ি। অ্যান্ড একটা কথা বলতে চাই, এই শার্টটা কিন্তু সেই শার্টটা, এই শার্টটা বানানোর কিন্তু কাপড় কেনা থেকে শুরু করে টেলার্সে দেওয়া সব কিছু ভিডিও কিন্তু আমি এর আগের ব্লগগুলোতে দিয়েছি। তো সেই শার্টটাই আজকে পরছিলাম। আর সেটার সাথে আমি একটা ব্রুজ নিয়ে নিয়েছিলাম, ম্যাচিং একটা রিং নিয়েছিলাম, আর এই যে বিউটি গ্লেসের এই লিপ লসটা আজকে দিয়েছিলাম, যেটা আমি রিসেন্টলি কিনেছি। তারপরে একটা কনসিলার আর এই মাস্কারা, এই দুইটা জিনিস দিয়ে আমি আমার মেকআপ ডান করেছি। অ্যান্ড তাছাড়া ছিল হচ্ছে আমাদের ফেভারেট পারফিউম। অবভিয়াসলি সুরমা না দিলে তো আমার মেকআপ কোনো দিন কমপ্লিট হয় না। তো এভাবেই আমি আমার মেকআপটা এবং আউটফিটটা ডান করেছি, সে সব কিছুর ভিডিও তো দেখে আলাম। এরপরে বলি, আমাদের প্ল্যান ছিল যে সকালবেলা 11, সাড়ে 11টার সময় আমি আমার বেস্ট ফ্রেন্ড রেলগেটে দেখা করব, এরপরে হচ্ছে আমরা রাজুদার কালাভুনা খেতে যাব। তো সেই প্ল্যান অনুযায়ী আমি একদম ভোরবেলা উঠে গেছি। ভোরবেলা উঠে অনেক কাজ করছি, তাড়াহুড়ার মধ্যে ছিলাম, তাই সেগুলো ভিডিও করে নিই। তো সকালে উঠে ডিটক্স ওয়াটারটা খেলাম, এরপরে হচ্ছে আবার একটা রিক্সা নিয়ে ডিরেক্ট চলে গেলাম উদ্ভাসে। তো আমি উদ্ভাসে আজকে আমার এক্সাম ছিল, সেই কারণে ডিরেক্ট উর্দুভাষায় চলে যায়। আমি মোটামুটি কোনো রকম একটা সেজে গুজে গিয়েছিলাম, আর গিয়ে ওখানে আমার এক্সামটা স্টার্ট হয়ে যায়। আমি যাওয়ার আগে থেকে মনে হয় এক্সামটা চলছিল, আমি গিয়ে তাড়াহুড়া করে এক্সামটা দিছি, কোনোভাবে যা নয় তা লিখে বের হয়ে গেছি। দেন বের হয়ে আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভাগ্যিস আলহামদুলিল্লাহ ছাতা নিয়ে গেছিলাম, কজ আজকে এত গরম ছিল বলার বাইরে। তো ছাতা নিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, আমার ফ্রেন্ডের কোনো নাম নাই। তো পরে আমি অটোতে করে রেলগেট চলে আসি। রেলগেট ওখানেও আমি ছাতার নিচে বেশ অনেকক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম। অ্যান্ড এতক্ষণ রোদে দাঁড়িয়ে তো একে মাথা খারাপ হয়ে আছে, মাথা বিগড়ে আছে, তার উপর আমার বেস্ট ফ্রেন্ড শুরুতেই ওখানে আসার পরপরই আমার সাথে চিল্লাচিল্লি শুরু করে দেয়। তো আমার তো মেজাজ আগে থেকে অনেক বেশি বিগড়ে ছিল, আর ও এসে উল্টাপাল্টা কথা বলে আমার মেজাজটা আরও খারাপ করে দিল। তো ওখানে আমার তুমুল ঝগড়া হয় আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। ঝগড়াটা এত বেশি পর্যায়ে হচ্ছিল যে এক টাইমে ঠিক করছিলাম যে আর যাবো না। বাট ওখানে আমরা হচ্ছে নহাটার নেমে রাস্তা দিয়ে সোজা ভিতরের দিকে একটা গ্রামের দিকে চলে যাচ্ছিলাম। আর ওখানে গিয়ে অনেকক্ষণ কথা বললাম, একজন আরেকজনকে সরি বললাম। দেন আমরা আবার রাজুদার হোটেলটাতে ফিরে আসলাম। যদিও মেজাজটা খুবই খারাপ ছিল, আমি বারবার কিন্তু রাজুদা রাজুদা বলছি, কিন্তু উনি কিন্তু আসলে রাজু, কোনো দা নাই। বাট ওই যে একটা ট্রেন্ড থেকে বলছি আর কি। তো রাজু ভাইয়ের কালাভুনা খাওয়ার জন্য আমরা বসে যাই। আর সত্যি কথা বলতে, আমি এর আগেও আমার একটা ভিডিওতে বলছিলাম যে কোনো একটা জায়গায় খেতে গেলে সেই জায়গার যে ওয়েটাররা থাকে বা যারা সার্ভ করে আমাদেরকে, তাদের বিহেভিয়ারটা আমাদেরকে আকর্ষণ করে পরবর্তীতে নেক্সট টাইমে আবার এই জায়গাতে আসবো কিনা সেটার জন্য। তো সত্যি বলতে রাজুদার হোটেলে আমাদেরকে যে ভাইয়াটা সার্ভ করছিল, ওনার বিহেভিয়ার এত ভালো ছিল, উনি জাস্ট মিনিটে মিনিটে এসে এসে আমাদের কাছে সব কিছু জিজ্ঞাসা করছিলেন, আর খুবই ভালো সার্ভিস দিয়েছেন। তো এই জন্য এই আতিথেয়তা থেকে বারবার তো যেতে ইচ্ছা করবে। তাছাড়াও খাবারের ব্যাপারে যদি বলি, এই যে দেখতে পাচ্ছেন আমরা 170 টাকার প্যাকেজ নিয়েছি, যেটার মধ্যে ছিল কালাভুনা 5 পিস, কালাভুনা 1 পিস থাকবে বড় কলিজার টুকরা, আর তার সাথে ভাত তো থাকবে, আর সাথে একটা নল্লি, পুরা যে নল্লিটা দেখছেন ওটা কিন্তু একদম টোটালি ফ্রি। এখন এই ফ্রি নল্লিটা পাওয়ার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফ্রি নল্লিটা খাওয়ার জন্য আপনাকে আগের দিন রাতে রাজুদার নাম্বারে কল দিয়ে বলতে হবে যে আমরা
কালকে আসবো আপনার হোটেলে, আমাদের জন্য একটা নল্লি রেখেন। তো এইভাবে আগে থেকে বুকিং দিয়ে রাখলে ওরা নল্লিটা আমাদের জন্য রেডি করে রাখে। তো আমরা আগের দিন রাতে বলে রাখছিলাম যে না আমরা ফ্রি নল্লিটা পাইছি। তো অবভিয়াসলি রাজুদার হোটেলে খেতে গেলে ফ্রি নল্লিটা পেতে হলে আগের দিন কল করে জানাবেন। তো এখানে আমার বেস্ট ফ্রেন্ড অনেকক্ষণ ধরে চেষ্টা করছে এটাকে চাপড়িয়ে চাপড়িয়ে এটার মধ্যে থেকে এটার যে মানে ভেতরে যে অংশটা থাকে সেটাকে বের করার। তো ওরা কিন্তু একটা সুন্দর লাঠির মতো দিয়ে দিছিল এটা বের করার জন্য, আর আস্তে আস্তে কিন্তু বেরো হচ্ছিল। আর এর ভিতরে ভরপুর ওই জিনিসটা ছিল, এটাকে কি বলে আমি আসলে নামটা জানি না। তো ওই জিনিসটা ভরপুর ছিল আর খুবই ফ্রেশ লাগছিল। আর রাজুর কালা ভুনার কথা কি বলবো, সত্যি জাস্ট আমেজিং। এখন একটা কথা না বললেই না যে এটার লোকেশন কি। আপনি নহাটা গিয়ে নামবেন, যে জায়গাতে অটো থেকে নামবেন সেই জায়গা থেকে সোজা হেঁটে যাবেন। সোজা হেঁটে গেলে বড় করে সাইনবোর্ডে রাজুদার হোটেলের নাম দেখতে পাবেন। এছাড়া ওখানে কিন্তু আশেপাশে অনেক মানুষ আছে যারা রাজুদার হোটেল বলে চিল্লাবে। তো এমনিতে আপনারা খুঁজে পাবেন, অথবা আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলেও তারা দেখিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন একটা মাত্র নল্লি থেকে কতগুলা এই জিনিসটা বের হয়েছে। অ্যান্ড এটা কিন্তু সত্যি, এরপরে আমি ভিডিওটা অফ করার পরেও বের হচ্ছিল। তো এখানে একটা জিনিস দেখায়, আমি কলিজাটা অর্ধেক খাওয়ার পরে আমার মনে পড়তেছে যে একটু আপনাদেরকে দেখানো উচিত ছিল কলিজাটা কত বড় ছিল আসলে। তো ওখানে আমাদেরকে কোকও অফার করছিল ওরা, তো কোক অফার করলে আবার কে না করে। তো আমরা কোকটাও খাই। অ্যান্ড এখানে আমার ফ্রেন্ডকে দেখতে পাচ্ছেন, ওকেও খুব বড় বড় ভালো ভালো মাংসের পিস দিয়েছে। ও আবার রাজুদার পূর্ব পরিচিত, মাঝে মাঝে এখানে আসে। আর আমাদের দুইজনকে মিলে কিন্তু একটা নল্লি নেহারি দিছিল, বাট আপনারা যদি 2 জন যান বা 3 জন যান তাহলে কিন্তু 2টাও দিবে, অথবা যদি আরও বেশি মানুষ যান 3-4টাও দিবে। বাট এগুলো পেতে হলে অবশ্যই আগে রাজু ভাইকে ইনফর্ম করতে হবে। তো এই যে ভিডিওগুলো দেখছেন, এই ভিডিওগুলো সেদিনের করা। আর এত টাটকা ফ্রেশ মাংস রান্না করছিল, লিটারালি জাস্ট মাংসের স্মেলটাই আলাদা ছিল। আর এই ভিডিওগুলো দেখলে ক্ষুধা লেগে যাওয়াটা স্বাভাবিক। তো এখানে মাংস দেখতে পাচ্ছেন রান্না করতে করতে আস্তে আস্তে মাংসটা একটা সুন্দর কালার, একটু কালো কালো কালা ভুনা টাইপসের কালারে চলে আসে। তো এই টেস্টি কালা ভুনাটা খাওয়ার পরে আমার যে এতটা ভালো লাগছিল, আমার মনে হয়েছে আমি এর আগে নহাটাতে রিপন ভাইয়ের, হানিফ ভাইয়ের, ফয়সাল ভাইয়ের সবার কালা ভুনা খাইছি, রাজু ভাইয়ের এই প্রথম খেলাম। অ্যান্ড ওনার কালা ভুনাটা সত্যি বলতে অনেক মজা। বেসিক্যালি ওটা হচ্ছে ভাজা মাংস হিসেবে সেল করে, বাট কালা ভুনাই একদমই। কজ আপনি একটু ঝোলটা যদি মনে হয় যে কম, ওখানে কিন্তু আনলিমিটেড ঝোলের ব্যবস্থা আছে, যত চাইবেন তত ঝোল ওনারা আপনাদেরকে প্রোভাইড করবেন। তো এখানে টাটকা টাটকা রান্না করার যে প্রসেসগুলো, ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি ডিটেলসে দেখিয়ে দিলাম। এত ডিটেলসে কোনো ভিডিওতে পাবেন কিনা জানি না। আমি প্রত্যেকটা রান্না করা, প্রত্যেকটা হাঁড়িতে গিয়ে ভিডিও করে দেখিয়েছি আপনাদেরকে। এর পিছনে একটা কাহিনী আছে। প্রথমে তো আমরা খুব লজ্জা পাচ্ছিলাম ভিডিও করতে, যেহেতু অতটা প্রফেশনাল না এখনও, আপনারা জানেন যারা শুরু থেকে আমার ভিডিও দেখছেন। তো রাজু ভাই নিজেই ডেকে আমাদেরকে বলেন যে যদি ভিডিও করতে চান করতে পারেন, এখানে এসে সবাই ভিডিও করে। তো উনি এতটা আন্তরিকভাবে আমাদেরকে ডেকে বলেছেন। হতে পারে আপনারা ভাবছেন যে নিজের প্রমোশনের জন্য, বাট না, উনি কিন্তু আমার চেয়ে বেশি ভাইরাল। তো তারপরও উনি নিজে থেকে বলেছেন, এটা কিন্তু অনেক কিছু। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে পরে সেদিন হাটের দিন ছিল, হাটে গিয়ে আমরা বাদাম খেলাম। এরপর হাট থেকে বের হয়ে আমার ফ্রেন্ড আমাকে হচ্ছে কুসুরের রস কিনে দিল অ্যান্ড বললো যে এটা খা আর খেয়ে তোর মাথাটা ঠান্ডা কর। বাট আমার তো মনে হয় আমার মাথা অলওয়েজ ঠান্ডাই থাকে, ওর মাথাটাই ঠান্ডা করা দরকার। তো আমি বললাম তুইও একটা নে, বিকজ আজকে তোর সাথে শেয়ার করার মতো মুডে নাই, তুইও একটা কিনে নিজে আলাদাভাবে খা। দেন তারপরে ও আমাকে একটা সুন্দর মাশমেলো কিনে দিল, আর মাশমেলোটা আমি পরে খাবো, খেয়ে আপনাদেরকে রিভিউ দিব। তো এরপরে বাসায় চলে আসলাম। অ্যান্ড বাসায় এসে দেখি আমার জন্য সারপ্রাইজ গিফট এসেছে অস্ট্রেলিয়া থেকে। এটা ভাইয়া একটা হেয়ার ড্রায়ার আমার জন্য অস্ট্রেলিয়া থেকে পাঠিয়েছে। হেয়ার ড্রায়ার এর আগে ব্যবহার করার আমার কোনো এক্সপিরিয়েন্স নাই।
এই প্রথমবার হেয়ার ড্রায়ার ব্যবহার করব। আর এটার সাথে কি কি টুলস দিয়েছে ইচ অ্যান্ড এভরিথিং আপনাদেরকে দেখালাম। অ্যান্ড এটার ইউজেস বা কিভাবে এটা ইউজ করছি ইচ অ্যান্ড এভরিথিং যদি জানতে চান তাহলে পরবর্তীতে এটা নিয়ে আলাদা ভিডিও করব। তো বাসায় এসে তো মন ভালো হয়ে গিয়েছিল এই গিফটটা দেখে, বাট অনেক মন খারাপও লাগছিল, কারণ আমার মনে হচ্ছিল, যদিও আজকে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার অনেক ঝগড়া হয়েছে, তারপরেও কেন জানি না মনে হচ্ছিল যে ওর সাথে যদি আর কিছুক্ষণ থাকতে পারতাম। তো বিকেলে আমি আব্বুর সাথে একটু বাইরে বের হয়েছিলাম, তখন পকেটে ওই মাশমেলোটা ছিল, মাশমেলোটা বের করে খাচ্ছিলাম। সত্যি বলতে এত দারুণ মাশমেলো, আমি এর আগে কখনো খাইছি কিনা জানি না, আমার এই মাশমেলোটা খুবই ভালো লাগছে। অ্যান্ড আমি তো ভাবছি এটা যদি রাজশাহীতে না পাওয়া যায় আমি নহাটার বাজারে পাঠাবো আমার বেস্ট ফ্রেন্ডকে এই মাশমেলোটা আমাকে আবার এনে দেওয়ার জন্য, কজ এটা সত্যি বলতে অনেক অনেক বেশি টেস্টি। অ্যান্ড ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছিল, খুবই মজা ছিল গাইজ। তো ওখান থেকে বাসায় ফেরার পথে আব্বু আমাকে আইসক্রিম কিনে দিচ্ছিল, দোকানের পাশে দুইটা ছোট্ট ছোট্ট বিড়াল ছিল। তো আমি ওই দুইটা বিড়ালকে দেখে আব্বুকে বলছি আব্বু একটা বিড়াল বাসায় নিয়ে যায়। তখন আব্বু বলে যে তোমার পাখির অত্যাচারই সামলে উঠতে পারছি না, আর বিড়াল না বাবা, এখন বিড়াল নিও না। তো আমার খুবই কষ্ট লাগলো গাইজ, আমার বিড়াল খুবই ভালো লাগে, আমার বিড়াল পোষার অনেক ইচ্ছা আছে। তো ইনশাআল্লাহ আমি ভার্সিটিতে উঠলে ঠিক করেছি যে বিড়াল পুষবো, সব কিছু তো আপনাদেরকে দেখাবো। দেখি এইচএসসিটা শেষ করি আল্লাহর রহমতে, যদি ভালো হয় ইনশাআল্লাহ। একটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছিলাম, আই এম রিয়েলি সরি। দ্যাট ইজ এখানে যা যা দেখতে পাচ্ছেন ছবিতে খাবার, তার সাথে এক্সট্রা আরও 2 প্লেট ভাত এবং কোক সহ আমাদের টোটাল প্রাইস এসেছিল 430 টাকা। তো 430 টাকায় এত সুন্দর একটা পেট ভর্তি খাবার সত্যিই কিন্তু ভাবার বাইরে, তাই না? অ্যান্ড সত্যি বলতে খাবারটা আমার গলা পর্যন্ত খাওয়া হয়েছিল, মানে একদম পেট ভর্তি খাওয়া যেটাকে বলে সেটাই খেয়েছি। তো আজকের এই ঘোরাফেরা থেকে আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমরা যে বিভিন্ন রেস্টুরেন্ট যেমন পিৎজা বার্গ, হিলিয়াম, আমার ফেভারিট রেস্টুরেন্টগুলোর নামই বলছি, এগুলোতে গিয়ে আমরা 1000 টাকা 800 টাকার মতো টাকা দিয়ে খাওয়া দাওয়া করি, বাট দেখা যায় খাওয়ার পরেও আমাদের পেট ভরে না, খাবারের কোয়ান্টিটিটা কম থাকে। তো আমি বলবো যে খাবারের কোয়ান্টিটি বেশি আর টাকা কম, এরকম খেতে চাইলে অবশ্যই রাজুদার কালাবোনাই বেস্ট। তো আজকের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।